যাচাই করি প্রত্যেকে এই নিবিড় নামে গ্রহটা আসবে। আমরা খেয়াল করে দেখিনি এই যে পৃথিবীর চৌম্বকীয় মেরু নাকি পাল্টে যাবে, এগুলো কিভাবে ঘটবে আমরা কেউ খেয়াল করে দেখি। তো এই খেয়াল না করার জন্য সুযোগটা পেয়ে যায়। আমার মনে হয় এখানে যে সংগঠন যারা রয়েছেন আর যারা এখানে ঘুরে বেড়াচ্ছেন কাজ করছেন, তারা এত বেশি গ্রামে গ্রামান্তরে কাজ করেন, তারা আমার কিন্তু অনেক অনেক কিছু জানেন। ঢের জানেন যে এই যে যখন বিস্ফোরণ নিয়ে কাউন্টারটা করা হচ্ছিল, কি মারাত্মক ভাবা যায়, মানে যেখানে সেখানে যে কানে জোয়া ফুল, মাথায় চুন, কপালে চুন লাগিয়ে দাঁড়িয়ে পড়েছে, কি না সমস্যাটা কি। এবার যদি সমস্যাটা জিজ্ঞাসা করা হয় যে আপনার সমস্যাটা কি শক্তি হয়েছে, সে নিজে কিন্তু বর্ণনাও করতে পারবে না। এই সম্ভবত গায়িকা লোপামুদ্রার গানটা বোধহয় এরকম, লাইনটা সবাই করে বলে সবাই করে, তাই লাইনটা খুব মজার লাইন, যে সবাই করে বলে আমিও করছি, আমার নিজের ভাবার জায়গাটা নেই। এইভাবেই তো মাস হিস্ট্রিয়া হয়, আমরা জিজ্ঞাসা করি না। তো এই কালকের ঘটনাটা সত্যি সত্যি ভারতবর্ষে তেমন প্রভাব পড়েনি। আমি ভাবছিলাম যে সত্যি কি আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হওয়ার কারণ আছে, কিন্তু উদ্বিগ্ন তার জায়গাটা অন্য জায়গায়। আমাদের ভারতবর্ষে গুজবের অভাব নেই। আরেকটা যোগ হলো গ্লোবালাইজেশন ঘটছে, আর এটা হচ্ছে গুজবের গ্লোবালাইজেশন। তার আঘাতটা পেলাম। সামনের দিনে যে কত কি আসবে কিছু বলা যায় না। আমরা খেজুর তলায় মাটি খেতে দেখেছি এই উত্তর 24 পরগনারই। আমরা দক্ষিণ 24 পরগনাতে যে পুকুরে জল নেই সে পুকুরে নেমে হঠাৎ করে সবাইকে স্নান করতে দেখেছি। আমার সেই 80তে 80 অনা সিনেমাটার কথা মনে পড়ে যায় তখন দেখলে। তো এই যে জিনিসগুলো ক্রমাগত ঘটে, একটা দিন না। আজকে 21শে ডিসেম্বর হয়তো চলে গেছে, কালকে 13ই এপ্রিল আসবে, 17ই সেপ্টেম্বর আসবে, কোনো মানে নেই, মানে একটা বানিয়ে দিলেই হলো। একটা জিনিস মনে হয় বিজ্ঞানের এতগুলো দাম নিয়ে চলছি, আজকে যে এতগুলো বাস যাচ্ছে, যারা বাসে চলে যাচ্ছে আমি একটু আরাম করে দিই, না আরাম করে এটুকু আরাম করলে। এই যে বাসে করে যারা যাচ্ছেন, তারা যদি এটা মনে করেন যে বাসটা এমন কিছু নয়, এই কি আছে এরকম আছে একটা কিছু, সত্যি সত্যি পুরোনো দিনে আরো ভালো ব্যাপার ছিল, বরঞ্চ বাস তো পলিউশন ছড়াচ্ছে, এই একটা বিপদ আছে। আমরা বিজ্ঞানের যে খারাপ দিকটা অবশ্যই দেখবো, কিন্তু বলে যাচ্ছি বিজ্ঞানটা আছে বলেই কিন্তু আমরা বেঁচে আছি। খুব সাধারণ কতগুলো কথা আমার থেকে এই ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বা সহযোগী সংগঠনের লোকজনেরা অনেক বেশি জানেন। আমি তাদের কাছে নেহাতি তুচ্ছ, তারা যে পরিমাণ পড়াশোনা করেন, কিন্তু এই সহজ কথাগুলো বলে না, মানুষের কাছে বলা হয় না। ধরুন আমাদের যে জীবনকালটা বেড়েছে, আপনি একটু ঠাকুমা দিদিমাদের জিজ্ঞাসা করবেন তো তাদের সময় সত্যি সত্যি কতদিন বাঁচতেন লোকজন, একটু জিজ্ঞাসা করবেন ঘরে কতদিন বাঁচতেন। এই যে বলা পুরোনো দিনের চাল খেয়ে এত, এই কথাগুলোর কোনো মানে হয়? পুরোনো দিনের চালে ঠিক আছে আমি বুঝলাম, সেখানে না কীটনাশক কম ছিল, রাসায়নিক সার কম ছিল, কিন্তু সামান্য আপনার জীবনদায়ী ওষুধগুলো তো ছিল না, যেগুলো আজকে জেনেরিক হয়ে গিয়ে খুব কম পয়সায় অনেক ওষুধ আপনি মাত্র 1 টাকা 2 টাকায় পাচ্ছেন, সেগুলো পেতেন না কিন্তু আগে। কিন্তু এই কথাগুলো না বারবার কানের মধ্যে দেওয়ার দরকার আছে। আমরা সায়েন্স কমিউনিকেশন, বিজ্ঞান সম্প্রচার এগুলো বলি বটে, সত্যি কতটুকু হয়, কতটুকু হয়, যে পরিমাণে যোগ্য হয়, যে পরিমাণে এই যজ্ঞের জন্য ঘি বিক্রি হয়, তার তুলনায় আমাদের এখানে টাকা অর্থ নেই। সরকারের পক্ষে অবশ্যই 2-3টে সংগঠন আছে তারা কাজ করে, তাদেরও অনেক সংকট আছে। আপনারা অবাক লাগবে জানলে গণেশ যে দুধ খাওয়ার প্রসঙ্গটা, বেশ এইভাবে বলা যাক, গণেশ দুধ খাওয়ার প্রসঙ্গটার যিনি কলকাঠি নেড়েছিলেন সম্ভবত তিনি দিল্লির লোক, দিল্লিতে থাকতেন, দিল্লির লোক হয়তো দিল্লিতে তখন থাকতেন। আর তার বিরুদ্ধে কাউন্টার যিনি করেছিলেন, যেখান থেকে ছড়ানো হয়েছিল তার সামান্য দূরে, কয়েক মিটার দূরে আরেকটা বাড়িটা, সেই বাড়িটার যে অফিস সেটা হচ্ছে NCSTC, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন। তার ডিরেক্টর ডক্টর মনোজ পাটেরিয়া, তিনি টিভিতে সংগঠিত করেছিলেন, দূরদর্শনের মাধ্যমে তখন হয়েছিল। খুব মজার, মোটামুটি একটা পাড়ার থেকেই সারা ভারতবর্ষে গুজবটা ছড়ানো হয়েছে। ওই পাড়ারই লোক
বিরুদ্ধে প্রচারটা সংগঠিত করেছে। তো এইটা প্রচুর হয়, কিন্তু কি হয়, গুজব এলে তবে আমরা কাউন্টার করি। আর ধারাবাহিক কাজ একমাত্র বিজ্ঞান সংগঠনটাই করে। আমরা পশ্চিমবঙ্গের বিজ্ঞান সংগঠনের কৃতিত্ব নিয়ে সত্যি গর্বিত, এ নিয়ে বলার কিছু নেই। আর অনেকে এভাবে ব্যাপারটাকে দেখেন। আমি সত্যি সত্যি বলছি যে কি হবে বিজ্ঞান ক্লাব করে, বিজ্ঞান আন্দোলন করে, তার থেকে ছেলে বিজ্ঞান পড়ুক। মজাটা হচ্ছে, একটা খেয়াল করে দেখবেন ভারতবর্ষে বিজ্ঞান গবেষণার মান কোথায় এসে ঠেকেছে। আমাদের ভালো গবেষণা পত্রের সংখ্যা ভীষণ কম। চীনকে যতই খারাপ চোখে দেখি না কেন, চীনে গবেষণা পত্রের সংখ্যা কিন্তু বাড়ছে, শুধু সংখ্যায় নয়, বেশ কিছুটা মানেও বটে। তো এই জায়গাটা আসবে কখন? আসবে তখনই যখন বিজ্ঞানটাকে ছোটবেলা থেকে তৃণমূল স্তরে লোকজনের কাছে নিয়ে যাওয়া হবে। সেটা কারা করতে পারে? প্রতিষ্ঠানগুলো করতে পারে না। ধরুন আমি একটা গণমাধ্যমে আছি, সেখানে কৃষিকাজ কি করে ভালো হবে, চাষ কি করে ভালো হবে, সত্যি সত্যি সেটা আকাশবাণী দেখিয়েছিল গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব। তার ভালো থাক মন্দ থাক, অবশ্যই তার অনেক বিরুদ্ধ কথা আছে, সেটা আমিও জানি। কিন্তু আমি বলছি তারপর সেই যে দেখিয়েছিল একবার, তারপর কত বিশ্ববিদ্যালয় বেড়ে গেছে। কিন্তু আজকে দেখুন কৃষি উৎপাদন ধীরে ধীরে মার খাচ্ছে। তার মানে বিশ্ববিদ্যালয় কলেজ বেড়ে গেলেই জিনিসটা ভালো হয় না, আমাদের বিজ্ঞানটা ভালো হয়ে যায় না, আমাদের ফসল উৎপাদন ভালো হয় না। ভালো হয় এই যে নিজেদের মতো করে কাজ করা, ভালোবেসে কাজ করা। আমরা সবাই জানি বিজ্ঞান সংগঠনে যারা কাজ করেন তারা বিনিময় কিছু পান না, মনের ভালোবাসা থেকে, আগ্রহ থেকে এটা করেন। তো শুধু গুজব উঠলে আমরা কাজ করব বা বলবো তা নয়, এটা একটু ধারাবাহিক না হলে খুব মুশকিল। সারাদিন আপনি গুজব দেখছেন, আর ওয়ান ইন ব্লু মুন কোনো একদিন হঠাৎ করে একটু বিরুদ্ধ প্রচার শুনছেন, আপনার মন থেকে তো অন্ধকার কাটবে না। তো এইরকম গুলো, এই যে সমাবেশগুলো, অবশ্যই আবারও বলবো ঐতিহাসিক সমাবেশ, আমার দরকার নেই। আমার সমাবেশের আকার দেখে আমি ঐতিহাসিক বলি না। যে মানুষরা এসছেন তাদের মনের আগ্রহটা এটাকে ঐতিহাসিক বানাচ্ছে। যাই হোক, বক্তৃতার অবকাশ এখানে খুব একটা নেই। আমরা সবাই একটু একটু করে বলছি, মানে নিজেদের আগ্রহটা প্রকাশ করছি, আর কিছু না। সবাই জানেন কথাগুলো। সশব্দে আমরা থাকছি, আর নীরব হয়ে থাকছি না। এরপরে গান হবে, আপনারা সবাই শুনুন। আপনারা প্রত্যেকে একটু একটু করে নিজেরা যা মনে করছেন বলুন। এই অশোকবাবু পাশে আছেন, অশোকবাবুকে কতদিন ধরে চিনি। অশোকবাবু বিজ্ঞান আন্দোলন, বিজ্ঞানের ইতিহাস নিয়ে কাজ করছেন, তার একটা কথা দুটো কথা, এই সবগুলো যোগ হোক একসাথে। তো এটুকু বলি, গান শুরু হোক। আমার মনে হয় সেগুলো বেশি ভালো লাগবে, কথা বলা পুতুল, কথা বলা মানুষের থেকে বেশি ভালো লাগবে। অনেক ধন্যবাদ, নমস্কার।